আগের ভিডিওতে লগ্ন থেকে ষষ্ঠ ভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে সপ্তম থেকে দ্বাদশ ভাব পর্যন্ত আলোচনা করা হবে। যখন আপনার সপ্তম ভাব ফাঁকা থাকে, এই ধরনের ক্ষেত্রে এটি বিলম্বিত বিবাহ বা বিবাহ বিচ্ছেদের সম্ভাবনার দিকে পরিচালিত করতে পারে। উপরন্তু অন্যান্য সম্পর্ক নেতিবাচকভাবে প্রভাবিত হতে পারে, সম্ভাব্য কম অনুকূল ফলাফল প্রদান করে। অনেক ক্ষেত্রেই জাতক অন্যদের দ্বারা খুব একটা প্রভাবিত হয় না। উল্টে জাতক তার বিপরীতে যে থাকে তাকে নিয়ন্ত্রণ করতে সফল হয়। যখন আপনার কোষ্ঠীর অষ্টম ভাব ফাঁকা থাকে, আপনার কোষ্ঠীর অষ্টম ভাব ফাঁকা থাকলে সহজাত নেতিবাচক অর্থ বহন করে না। পরিবর্তে এটি একজনের জীবনে আকস্মিক এবং বিঘ্নিত পরিবর্তন বা দুর্ঘটনার কম সম্ভাবনা নির্দেশ করতে পারে। এটি একজনের অনুভূতির আরও খোলামেলা এবং যোগাযোগমূলক অভিব্যক্তিকে উৎসাহিত করতে পারে। যখন আপনার নবম ভাব ফাঁকা থাকে, যখন নবম ঘর, যা দর্শন, আধ্যাত্মিকতা, ভ্রমণ এবং উচ্চশিক্ষার বিষয় বোঝায়, যদি আপনার কোষ্ঠীতে নবম ভাব ফাঁকা থাকে, তখন এটি বোঝায় যে এই ক্ষেত্রগুলি আপনার জীবনের কেন্দ্রবিন্দু হতে পারে না। এটি বোঝায় না যে আপনার আধ্যাত্মিক প্রবণতা থাকবে না বা ছুটি উপভোগ করবেন না, বরং এই অভিজ্ঞতাগুলি স্বাভাবিকভাবেই আপনার জীবনে ঘটতে পারে, আপনি সক্রিয়ভাবে অনুসরণ করার বা তাদের জন্য প্রচেষ্টা না করেই। যখন আপনার দশম ভাব ফাঁকা থাকে, ফাঁকা দশম ভাব বোঝায় যে ব্যক্তির নাম খ্যাতি অর্জনের জন্য প্রচেষ্টা চালানোর প্রয়োজন হতে পারে। সঠিক পেশা বা ক্যারিয়ারের পথ বেছে নেওয়ার ক্ষেত্রে তারা অনিশ্চয়তা এবং চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। একাদশ ভাব ফাঁকা থাকলে, ফাঁকা একাদশ ভাব শক্তিশালী এবং স্থায়ী সামাজিক সম্পর্ক গঠনে সম্ভাব্য চ্যালেঞ্জের নির্দেশ করতে পারে। এর অর্থ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব তৈরি করা বা অন্যদের সাথে ক্ষণস্থায়ী সংযোগের অভিজ্ঞতা অর্জনে অসুবিধা হতে পারে। দ্বাদশ ভাব ফাঁকা থাকলে, আপনার চার্টে যদি দ্বাদশ ভাব ফাঁকা থাকে তবে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। এটি বোঝায় না যে আপনার জীবনের একটি নির্দিষ্ট দিক বিদ্যমান নেই বা ব্যর্থ হওয়ার ভাগ্য। পরিবর্তে এটি প্রায়শই নির্দেশ করে যে জীবনের এই ক্ষেত্রটি কম কার্যকলাপ বা নাটকের অভিজ্ঞতা লাভ করে। গভীর অন্তর্দৃষ্টি পেতে আপনি সর্বদা সচেষ্ট থাকবেন।